অত্যন্ত প্রশংসার দাবিদার যারা দেশে বিদেশে লন্ডন থেকে বিভিন্ন জায়গায় তারা এই যে সাইক্লিংয়ের রাইড করেছেন এবং বাংলাদেশের টেকনাফ টু চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্টের সাইক্লিং রাইড করে এখন আমাদের শাহজালাল সাফরান 360 জিনিসটি ভালো লেগেছে সেটি হচ্ছে যে যে এপিক এক্সপিডিশনস যে টিমটি এসেছেন তারা কিন্তু আসলে দেশের Sylhet, because Sylhet is home. Sylhet is home, and we want to do in Sylhet. Tomorrow we're doing a distribution. Sylhet ho lageo amra narigara ino buchhenni. So this is home. So thank you. We're here with 30 of our cyclists with Epic Expedition. We're here on an epic adventure. প্রশংসার দাবিদার যারা দেশে বিদেশে লন্ডন থেকে বিভিন্ন জায়গায় তারা এই যে সাইক্লিংয়ের রাইড করেছেন এবং বাংলাদেশের টেকনাফ টু চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্টের সাইক্লিং রাইড করে এখন আমাদের শাহজালাল সাফরান 360 পবিত্র পুণ্যভূমি যেটা নারীর টানে তারা সিলেট এসেছেন। রেজাউল হাসান কোয়েস যদি অত্যন্ত একটা পরিচ্ছন্ন তার মন মানসিকতা এই যে সুন্দর একটা আয়োজন যেটা করেছে আমি মনে করি এই যে রাইডার যারা তাদের এটা মনোভূত হয়েছে নিশ্চয়ই all are satisfied মানে এটার মাঝে আন্তরিকতার কোনো কমতি নেই। একদিকে একটা রজনীগন্ধা টিম লিডারের জন্য একটা সুন্দর রজনীগন্ধা ফুলের তোড়া সব কিছু মিলে আন্তরিকতার কোনো কমতি নেই। এরপরেও এই রাইডিংয়ের সাথে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চ্যারিটির আয়োজন করেছেন যে চ্যারিটির মাধ্যমে 50 লাখ টাকা তারা অলরেডি কালেকশন করেছেন। এটা একটা বিরাট ব্যাপার। তো সুতরাং তাদের এই মানে গঠনমূলক সমাজ কল্যাণমূলক এবং আনন্দদায়ক খেলাধুলা শারীরচর্চা সব কিছু মিলে এটা 2 in 1 না 4 in 1 এটার মাঝে। তো এই জিনিস সুন্দর হোক, তাদের অগ্রযাত্রা আরও উত্তরোত্তর উন্নতি পাক, সফলতা কামনা করি। আমার বক্তব্য এখানে থ্যাংক ইউ। জিনিসটি ভালো লেগেছে সেটি হচ্ছে যে যে এপিক এক্সপিডিশনস যে টিমটি এসেছেন তারা কিন্তু আসলে দেশের টানে এসেছেন এবং তারা লাস্ট ইয়ার সম্ভবত ঢাকা টু সিলেট এসেছিলেন, কিন্তু এইবার পার্বত্য জেলাগুলো ভ্রমণ করেছেন এবং তারা বাংলাদেশকে দেখে। এখানে অনেকেই আছেন যারা দীর্ঘ 20-25 বছর বাংলাদেশে আসেননি, অনেকের এখানে কিন্তু ফার্স্ট টাইম ভিজিট ইন বাংলাদেশ। সো তারা বাংলাদেশকে এখন যেভাবে দেখছেন আমার মনে হয় যে আমরা এই বাংলাদেশটি চেয়েছিলাম। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ওনারা কিন্তু এই চ্যারিটির মাধ্যমে কিন্তু ফান্ড রেজ করেছেন এবং আই থিঙ্ক যেটা 50 লাখ টাকা। সো এই টাকাগুলো কিন্তু আমাদের সমাজের অবহেলিত দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হবে। আমি মনে করি এটি একটি মহতী উদ্যোগ এবং এই এপিক এক্সপেডিশনস তাদের
যে কার্যক্রমগুলো আছে সেটি তারা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন এই প্রত্যাশা করি। তাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তারা বিদেশে থেকেও যে আমাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য কাজ করেন এবং বাংলাদেশের অবহেলিত মানুষদের জন্য তারা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন, আমি মনে করি এটি আমাদের জন্য একটি বিরাট পাওনা। শুধু এই ক্ষেত্রেই না, আমরা সকল প্রবাসীদের কাছে কৃতজ্ঞ এই কারণে যে সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিগত করোনাকালীন সময় থেকে শুরু করে ইভেন বন্যার সময় আমরা দেখেছি আমাদের প্রবাসীরা তাদের সহযোগিতার হাত আমাদের জন্য প্রসারিত করেছেন। তাদের এই হাত সবসময় বাংলাদেশের দুস্থ এবং অবহেলিত মানুষদের জন্য প্রসারিত থাকবে, এই প্রত্যাশাটুকু আমি আজকের দিনে ব্যক্ত করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। Sylhet, because Sylhet is home. Sylhet is home and we want to do in Sylhet. Tomorrow we're doing a distribution. Sylhet লাগেও আমরা নারী গারাই না বুঝছেন। So this is home. So thank you so much.